নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত 15 দিন ধরে আমি বেশ কিছু মহিলা, যুবক, এদের হচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে একটা হতাশা দেখতে পাচ্ছি যে কি ব্যাপার, কি হলো। বিষয় কিছুই না, হচ্ছে এই যে সমস্ত সরকারি প্রকল্পর ঘোষণা হয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে। অনেকেই আশা টাশা ভরসা পেয়েছিলেন, বুকে বল পেয়েছিলেন যে অনেক কিছু পাবো। তাদের মধ্যে একটা কিরকম যেন যত দিন যাচ্ছে একটা কিরকম হতাশা গ্রাস করছে যে আদৌ এগুলো পাবো কিনা, অমুক পাবো কিনা। সেই নিয়েই হচ্ছে আজকের আমি থাম্বনেলটা করেছি যে ধৈর্য হারাবেন না, ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি হয়, আপনারা ধৈর্য রাখুন। আর যদি মনে করেন যে ধোঁকা খেয়েছেন, তো খেয়েছেন, তো ওটাও তো একটা খাবার, ওই নিয়ে পেট ভরান। তো আজকের বিস্তারিত আসবো যে কেন হচ্ছে এরকম মহিলারা বা অন্য কিছু যুবক বা অন্যান্য বিভিন্ন শ্রেণীর মানুষ, অনেক বয়স্ক মানুষ, তারা কেন অধৈর্য হয়ে পড়ছেন। সেইটা নিয়ে আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এবং সরকারি কর্মচারীরা আছেন তার মধ্যে। তো তার আগে আমি দর্শক বন্ধুদের কাছে একটু ছোট্ট অনুরোধ রাখি যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো বলি যে যারা বৃদ্ধ মানুষ, যুবক, মহিলা, বিভিন্ন ক্লাসের মানুষ বাংলায় যারা আছেন, তাদের বলি যে ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আর ধোকা যদি মনে করেন খেয়ে গেছেন, তাহলে হচ্ছে সেটাও একটা খাবার, ওতেই পেট ভরান আপাতত। কারণ এই যে এই বিভিন্ন কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতিগুলো বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, তো সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে 15 তারিখ থেকে জনকল্যাণ শিবির শুরু হয়েছে, মঙ্গলবার জনকল্যাণ শিবির হয়ে গেছে। তো আমি এইসব কারণের জন্য একটা জনকল্যাণ শিবিরে ভিজিট করেছিলাম কলকাতা কর্পোরেশনের 5টা ওয়ার্ডে, সেখানে শিবির চলছে। তো আমি গিয়ে জিজ্ঞেস করছিলাম, প্রচুর ভিড়, 5টা ওয়ার্ডের লোকজন, তো সেখানে কি কি পাওয়া যাচ্ছে। তো আমি যুবসাথীর প্রথমে কথা জিজ্ঞেস করলাম যে যুবসাথী প্রকল্পের, যেটা বিজেপি সরকার আসলে তৃণমূল 1,500 টাকা দিয়ে শুরু করেছিল, মার্চ এপ্রিল মাসে তারা পেয়েছিলেন যুবকেরা, তাদের সেটা 3,000 হয়ে যাবে। তো সেইটার কি খবর? বললো যে যুবসাথীর কোনো খবর নেই, ওটা আপাতত বন্ধ আছে, ওটার কোনো ফর্ম টর্ম এখন কিছু পাবেন না, যদি চালু হয় তখন ওই অনলাইনে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো এরপরে অন্নপূর্ণার ভান্ডারের যে বা অন্নপূর্ণার যোজনার কথা জিজ্ঞেস করলাম, বললো যে অফলাইনে ফর্ম এখন দিয়ে আপনাদের লাভ নেই, করলে অনলাইনে করুন। আর ওটা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের বাড়িতে বাড়িতে যাবে সরকারি কর্মচারীরা, সেখানে গিয়ে হচ্ছে আপনার ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে হচ্ছে আপনি পাবেন। এখান থেকে ফর্ম ফিল আপ করে বা কিছু করে লাভ নেই, পারলে অনলাইনে ফর্ম ফিল আপ করে রাখুন। এবং যেহেতু লক্ষ্মীর ভান্ডার পান, এনলিস্টেড আছেন, সুতরাং আপনার বাড়িতে সরকারি কর্মচারীরা গিয়ে হচ্ছে ভেরিফিকেশন করে আপনাদের দেবে। তো এই হচ্ছে অন্নপূর্ণা। আর অন্নপূর্ণা নিয়ে হচ্ছে এখন শুভেন্দু অধিকারী বলেছেন যে অন্নপূর্ণাতে প্রায় 79 লক্ষ কি বলে লোক পেয়ে গিয়েছেন। সেই নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন পোস্ট করেছে যে 28 লাখে আমি ছিলাম না, ঠিক আছে, তাই বলে 79 লাখেও নেই, এত অভাগা কেমনে ভাই। আসলে অনেকে হতাশ হচ্ছে যে এত এত লাখ দেওয়া হচ্ছে সঞ্চিত, আমরা কেন পাচ্ছি না। 79 লাখের কথা ঘোষণা হয়ে গেছে, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী সোমবার দিন করেছেন। তো অনেকেই খুঁজে বেড়াচ্ছেন 79 লাখ কারা। তো যাই হোক, এরপরে হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ফর্মের কথা জিজ্ঞেস করলাম যে ওটাও তো ডবল হয়ে যাবে। তখন বলা হলো যে যারা বার্ধক্য ভাতা প্রজেক্টে আছে, মানে এই তৃণমূল সরকার আমলে ছিলেন, তারা হচ্ছে যে নিশ্চিন্ত থাকুন, তাদের বাড়িতে ইন্সপেকশন হবে, যদি তাদের সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে তাদের ভাতা তারা পাবেন, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর যারা নেই এই প্রজেক্টে, মানে যারা নতুন করে হয়তো 60 ইয়ার্স তারা এলিজিবল হয়েছে, তাদেরকে ফর্ম ফিল আপ করা হবে, তারা আপনারা ফর্ম নিয়ে যেতে পারেন এবং নিয়ে সেটা জমা দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি। বিধবা ভাতার ক্ষেত্রে একই, যারা এখন সেই প্রজেক্টে রয়েছেন পাচ্ছেন টাকা, তাদের ইন্সপেকশন হবে, হওয়ার পরে আপনারা দ্বিগুণ টাকা পাবেন যদি ভেরিফিকেশনের পরে মনে করে যে আপনাকে দেওয়া উচিত।
তো এ তো গেল। এবার ডিএ নিয়ে হচ্ছে বিস্তর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মঙ্গলবার দিন নানান রকম সংবাদ ঘুরেছে। কেউ একটা ঘুরেছে হচ্ছে মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সই করা যে 1 জুন থেকে নাকি 22% ডিএ হচ্ছে পেয়ে যাবে সরকারি কর্মচারীরা। যাই হোক, সেটা তো আবার চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল তিনি রিজনটা দিয়েছেন, তিনি বলছেন না এরকম কোনো বিষয় নয়, আপনারা একটু ধৈর্য ধরুন 22 জুন পর্যন্ত, 22 জুনে সরকারের পূর্ণাঙ্গ বাজেট হবে, তো সেই সময় হচ্ছে যদি কোনো ঘোষণা হয় সেই সময় হবে, এসব ভুয়ো খবর নিয়ে নাচবেন না। আবার একটা পুরনো খবর, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি বলেছিলেন যে ডিএ দিতে গেলে সরকার আর স্যালারি দিতে পারবে না, সেই খবরের সেই একটা টিভি চ্যানেলের খবর, তো সেই খবর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরেছে। তো এতে গেল যে ডিএপি এর গল্প, কারণ এখন অনেকেই বলছে যে ডিএ তো দেওয়া গেল না, কিন্তু সরকারি কর্মচারীদের তো 21 তারিখে যোগ দিবসে তো সকাল 6:30টার সময় গিয়ে হচ্ছে অফিসে হাজির হতে হবে, মানে যার যার যেখানে ভেন্যু আছে, এবং সেটা মানে মাস্ট সকাল 6:30টার মধ্যে। বলছে ডিএ তো 42% অধরা, কিন্তু সরকার তো যে সার্কুলার জারি করে দিয়েছে যোগ দিবসে সবাইকে যোগ দিতে হবে। যাই হোক, ডিএ না পান শরীরটা তো সুস্থ রাখুন, যোগ দিবসে যোগ টোগ দিয়ে, এবং সেখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে সারা বছর যোগাসন করলে শরীর নিশ্চিত ভালো থাকবে, সেটাও তো একটা উপকার, অন্তত ওষুধপত্রের খরচাটা কিছুটা বেঁচে যাবে। তো এবার আসি যে স্মার্ট মিটার, বলা হয়েছিল যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের ছাড় দেওয়া হবে, মানে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে আপনাদের বিদ্যুৎ চার্জ দিতে হবে না। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল আসার আগে, তো এখন শোনা যাচ্ছে বিদ্যুতের দাম নাকি বাড়বে। পাশাপাশি আবার ওই স্মার্ট মিটার নিয়ে একটা শুরু হয়েছে। এবার স্মার্ট মিটারে অনেকের আপত্তি আছে, স্মার্ট মিটারে বেশি মিটার চার্জেস হয়ে যায়, 12 মাসের মিটার ব্যবহার করলে 13 মাস 14 মাসের পর্যন্ত টাকা গুনতে হয়, একটা ভুতুরে ব্যাপার সমস্ত। তো সেই স্মার্ট মিটার বসানোর জন্য সরকার হচ্ছে সার্কুলার জারি করে দিচ্ছে, সরকারি কর্মচারীদের হচ্ছে স্মার্ট মিটার বসাতে হবে। তো সেই নিয়ে জানি না, এখন এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন আদালতে গেলে সরকার এইভাবে চাপিয়ে দিতে পারে না কোনো সরকারি কর্মীদের যে স্মার্ট মিটারে বসাতেই হবে। কেউ কেউ আবার বিজেপির যারা নিন্দুকেরা তারা বলছে আসলে আদানি কোম্পানির মাল, সেগুলো এখানে বেচতে হবে, তো ওই জন্য এইসব প্রেশার শুরু করেছে। এবার পাবলিক হয়তো স্মার্ট মিটার নেওয়ার জন্য ফোর্স করা হবে, স্মার্ট মিটার না হলে বিদ্যুৎ পাবে না, এসব নিয়ে এখন তর্ক চলছে। যাই হোক, এখন অনেকে আবার বলছেন যে ফেসবুকে পোস্ট দেখলাম আমি যে স্মার্ট মিটার যদি এতই ভালো হয় তবে সেটা প্রথমে বিজেপি কর্মীদের বাড়িতে না বসিয়ে সরকারি কর্মীদের বাড়িতে বসাতে হবে কেন? হকার উচ্ছেদের বিরোধিতা করলে তো বলা হচ্ছিল নিজের বাড়িতে গিয়ে হকার বসান, তবে এখন বিজেপি কর্মীরা বসাচ্ছেন না কেন? এইসব বিতর্ক শুরু হয়েছে। তো এরপরে যেটা আসি যে এবার গ্যাস নিয়ে শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা থাকাকালীন বলেছিলেন যে আমরা আসলে হচ্ছে 450 টাকায় গ্যাস দেবো রাজস্থানের মতো। এখন কেউ কেউ আবার ফেসবুকে পোস্ট করছেন যে আপনার কি বলে, ও শুভেন্দুদা 450 টাকা গ্যাস কবে থেকে দিচ্ছেন? বিজেপি আসার পর তো আবার গ্যাসের দামও বেড়ে গেছে। তো এখন এই সবগুলো হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের 2 মাসের টাকা বন্ধ, সেই নিয়ে হচ্ছে অনেকে পোস্ট করছেন যে অন্নপূর্ণা তো পেলাম না, যে এবার 2 মাসের তো লক্ষ্মীর ভান্ডারের টাকাও চোট হয়ে গেল। এখন জানি না যে এরপরে কি দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে। এই 3 দিনের শিবির তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর লোক কোথায় যাবে? এবার সবাইকেই বলা হচ্ছে শিবির থেকে যে এরকম কি বলে, এখানে কিছু নেই, সব ভেরিফিকেশন হবে, সরকারি কর্মীরা বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করে হচ্ছে আপনার হবে। এবার আয়ুষ্মান ভারত হচ্ছে সবাই ফর্ম নেওয়ার কথা জিজ্ঞেস করতে বললো যে এই 3টে ক্যাটাগরির রেশন কার্ড, সেই রেশন কার্ড ছাড়া কিন্তু বাকি সবাই পাবে না। তো আপনারা যারা স্বাস্থ্য সাথীতে আছেন তারা চিন্তা করবেন না, তাদের বাড়িতে হচ্ছে কি বলে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে আপনার পরিবার যদি আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হওয়ার মতো তিনি থাকেন বা হয়, তাতে হচ্ছে আপনারা পাবেন। মোটামুটি যেটা বুঝলাম যে 6,01,00,000 যারা যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেশন পান, যেই 3টে রেশন কার্ডের ক্যাটাগরি মানে ডিজিটাল কার্ডের, সেই 3টে কার্ডের লোকরাই হচ্ছে পেতে পারেন। এই ধরনের ক্যাম্পে শিবিরের যারা সরকারি আধিকারিক আছে তেমনই তারা মোটামুটি বললেন। এছাড়া হচ্ছে বাকি যাদের কার্ড আছে, অন্য কার্ড আছে, পেপার কার্ড আছে, তারা এলিজিবল নন।
তো এইসব নিয়ে এখন হচ্ছে আবার শুরু হয়েছে যে আয়ুষ্মান ভারত পাবো কিনা, অনেকে চিন্তায় পড়ে গেছেন যে স্বাস্থ্য সাথীতে তো ছিলাম, এবার হচ্ছে আয়ুষ্মান ভারতে যদি কেটে যাই, আমার তো ওই ডিজিটাল কার্ড নয়, ওই 6 কোটি 1 লক্ষ কার্ডের মধ্যে তো আমার কার্ড নেই, আমার কার্ড তো তার থেকে পরে অন্য জায়গাতে। আবার এই যে বিজেপির তরফে দাবি উঠছে যে রেশন কার্ড আবার নতুন করে সবাইকে করা হোক, অনেকেই হচ্ছে এই ডিজিটাল কার্ডের পাওয়ার যোগ্য না, তারা পেয়ে বসে আছে, সেগুলোকে আবার ভেরিফিকেশন করা হোক, এইসব দাবি টাবি উঠছে। যাই হোক, এখন বিভিন্ন জায়গায় তবুও কিন্তু শিবিরের লোকজন যাচ্ছে, শিবিরের লোক গিয়ে যেহেতু তারা স্যাটিসফাইড হতে পারছে না, তারা ভাবছে শিবিরে গিয়েই হচ্ছে কাজটা সেরে চলে আসতে পারতাম, দুয়ারে সরকারে যেমন ভাবে গিয়ে করেছেন, কিন্তু তারা গিয়ে হতাশ হচ্ছেন। যেটাই জিজ্ঞেস করা হচ্ছে, বলা হচ্ছে যে এটা এখান থেকে এখন হবে না, আপনার বাড়িতে ভেরিফিকেশনে যাবে, ভেরিফিকেশনে গিয়ে হচ্ছে সবকিছু হবে। লোক বলছে দূর থেকে এসছি, কতদিন আসবো, কোনো যেটা কাজটা যেটা নিয়ে এসছি সেটাই হলো না, এসব নিয়ে ক্ষোভ টপ করছেন বিভিন্ন জায়গাতে। হুগলিতে একটা শিবিরে দেখলাম বিভৎস হচ্ছে, কি বলে হইচই, মহিলাদের মধ্যে ধাক্কা ধাক্কি, এটা ফর্ম নেওয়ার জন্য। এইসব ওই কি বলে অন্নপূর্ণা যোজনার ফর্ম টম হবে হয়তো। তো এখন সেই ফর্ম তো বাইরে সাইবার ক্যাফেতেও পাওয়া যাচ্ছে। তো যাই, এখন বলছি যে এই শিবির থেকে লোক ভীষণ হতাশ, প্রচুর লোক দেখলাম প্রচুর চিৎকার চেঁচামেচি করছেন বিভিন্ন চ্যানেলে। তো আমি সেগুলো আপনাদের শোনাতে পারলাম না, কারণ সেগুলো আমার পক্ষে সেগুলোকে দেখানো একটু অসুবিধা আছে, সেই জন্য। কিন্তু দেখলাম প্রচুর ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, এগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে খুব একটা দেখতে পাবেন না। বিভিন্ন শিবিরে গিয়ে মানুষ বিক্ষুব্ধ যে চেঁচামেচি করছেন, এই সবগুলো রয়েছে। তো যেটা বলি যে চেঁচামেচি করবেন না, বা মহিলাদেরও বলছি যে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি হয়। আর যদি মনে করেন যে বিজেপিকে ভোট দিয়ে এনে ধোকা খেয়েছেন, তাহলে ওই দিয়েই পেটটা ভরান। তবে একটা জিনিস জানবেন হচ্ছে, যদি কিছু নাও পান আফসোস করবেন না, কারণ এবার বিজেপি যেটা প্রচার করেছিল যে পশ্চিমবাংলা হচ্ছে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, যদি এবার হচ্ছে কি বলে আমাদের যে তৃণমূল যদি আবার সরকারে ফিরে আসে, এখানে জিহাদিরা সব দখল করে নেবে, বাংলার হিন্দুরা আবার হচ্ছে উদ্বাস্তু হয়ে যাবে। বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এই প্রচার দেখেছি বিজেপি, যে এইটাই হচ্ছে শেষ নির্বাচন 2026-এ, যদি এইবার তৃণমূল সরকার ফিরে আসে, তাহলে হচ্ছে বাংলার হিন্দুরা হচ্ছে উদ্বাস্তু হয়ে যাবে, বাংলা হিন্দুদের আর হচ্ছে কোনো অস্তিত্ব থাকবে না, এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। 140 কোটি, ভারতে হচ্ছে 80% হিন্দু, কিন্তু একটা রাজ্য সেটা পুরো একটা দেশ গিলে খেয়ে নেবে, এরকম সব প্রচার টচার হয়েছিল। তো এই নিয়ে হচ্ছে, যদি কোনো প্রকল্পে আপনারা মনে করেছিলেন যে স্বাস্থ্যসাথীতে আছেন কি লক্ষ্মীর ভান্ডারে আছেন কি, এবারে তো আয়ুষ্মানে পেলেন না, কি লক্ষ্মীর ভান্ডারে অন্নপূর্ণায় পেলেন না, এই নিয়ে একদম আফসোস করবেন না। বেকারদের যুবকদের বলছি যে যারা ভেবেছিলেন 3000 টাকা পেয়ে যাবো, 1500-এর বদলে বিজেপিকে নিয়ে আসি, একদম আফসোস করবেন না। বাংলা তো জিয়াদিদের হাত থেকে মুক্তি পেয়েছে না, মোল্লাদের টাইট দেওয়া গেছে, মুসলমানরা চুপ করে বসে থাকবে, এখন বিজেপি সরকারে এসছে, মোল্লারা ঠান্ডা মেরে যাবে, ওই নিয়ে থাকুন, অসুবিধার কি আছে, ওটা তো একটা জয়, বড় জয় হয়েছে। এত জিনিস, এগুলো প্রকল্প প্রতিশ্রুতি, এগুলো পাওয়ার কি দরকার আছে, একদম চুপ করে থাকুন। আর যারা ধৈর্য ধরতে পারবেন তারা ধৈর্য ধরুন, ধৈর্যতে হচ্ছে ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়, আমি প্রথমেই বলেছি। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।